ইরান জুড়ে বা গোটা বিশ্ব জুড়ে যেটা সব থেকে বড় প্রশ্ন দানা বেঁধেছে যে মুজতবা খমেনি কোথায়, তিনি কি মৃত নাকি অন্য কিছু ঘটেছে তার সঙ্গে। আমরা এই বিষয়টা একটু জানার চেষ্টা করব। আমাদের সঙ্গে রয়েছেন আর কে শ্রীবাস্তব, ডিফেন্স বিশ্লেষক বিশেষজ্ঞ। স্যার, এবার যেটা জানতে চাইবো যে আয়াতুল্লাহ আলী খামেনি তিনি কি মৃত, এই প্রশ্নটা দীর্ঘদিন ধরে কিন্তু উঠে আসছিল, কারণ কখনো ইসরায়েল দাবি করছে, কখনো আমেরিকা দাবি করছে, কিন্তু স্পষ্ট করে ইরান জানিয়েছিল অনেক পরে। এবার প্রশ্ন হচ্ছে যে তার পুত্র মুজতবা খামেনি কি অবস্থায় রয়েছেন তিনি। দেখুন, যুদ্ধে মানুষ তো মারা যায়, ওর মধ্যে আর্মিও মারা যায় অ্যান্ড সিভিলিয়ানরাও মারা যায়, এর মধ্যে কোনো সন্দেহ নেই। কিন্তু আমাদের বলা হয় কি দ্য ট্রুথ ইজ দ্য ফার্স্ট ক্যাজুয়ালিটি অফ ওয়ার। যেটা যুদ্ধের মধ্যে যেটা সৎ আছে ওটা অনেক ভিতরে, মাটির ভিতরে তলায় চলে যায়, আমরা বুঝতে পারি না কী সৎ আছে কি না। এই 50 দিন থেকে বেশি হয়ে গেল। আপনি জানেন আগে কথা হলো যে ইসরায়েলি প্রাইম মিনিস্টার মারা গেছেন, এত বড় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এত কথা বলা হলো যে দেখানো হলো যে দেখুন এআই জেনারেটেড নেতানিয়াহু পিকচার দেখুন 6টা আঙুল আছে, আর নেতানিয়াহুকে নিজে এসে এরকম দেখাতে হচ্ছে কি না আমার 6টা আঙুল নয় 5টাই আঙুল আছে। মনে আছে তো তাদের মোসাচ্ছি বেরিয়ার কথা মনে হলো কেন, যে ওখানে তো একটা পুরোপুরি একটা সেন্সার আছে আপনার ইসরায়েলের মধ্যে। কি হচ্ছে আমরা জানি না। ওর মধ্যে আপনার একটা ইন্ডিয়ান জার্নালিস্ট গিয়েছিল, ওরা কিছু বলতে দেখেছে, ওকে অ্যারেস্ট করে তারপরে ওকে দেখানো হলো না একে আমরা অ্যারেস্ট করিনি। প্রত্যেকজন লোককে বলা হয়েছে কি তুমি সৎ কথা বলবে না। সেম ইজ দ্য কন্ডিশন ইন অল দ্য আরব কান্ট্রি। যতগুলো আরব কান্ট্রি আছে আপনার কি নাম দুবাই থেকে নিয়ে সব জায়গায় ওরা বলেছে যদি তুমি কিছু বলো তোমাকে গ্রেপ্তার, অনেক লোক গ্রেপ্তার হয়েছে যদি ওরা সৎ জিনিস দেখাতে আরম্ভ করলে। কুয়েত থেকে নিয়ে দুবাই পর্যন্ত কেউ কিছু সৎ কথা বলছে না। সেম ইজ দ্য কন্ডিশন উইথ ইরান। ইরানের মধ্যে কি হচ্ছে না হচ্ছে এটা কি করে আপনি জানবেন? ওখানে তো স্যাটেলাইট নেই, ওখানে ইন্টারনেট নেই, ওরা সব স্টারলিংক বা চাইনিজ ওরা স্যাটেলাইট নিয়ে কাজ করছে। তাহলে সৎ কোথায় নাম্বার 1? আর এই যে কথা এখন হঠাৎ আপনি ওর ছেলের কথা, খামেনি ছেলের কথা বলা হচ্ছে কি উনি মারা গেছেন না উনি সিরিয়াসলি ইনজার্ড আছেন, ওর মধ্যে দেখবেন নিউ ইয়র্ক টাইমসের আপনিও কথা বলছেন কি নিউ ইয়র্ক টাইমস বলছে নিউ ইয়র্ক টাইমস কোনো অথেন্টিকেটিং নয়। নিউ ইয়র্ক টাইম কোত্থেকে ধরেছে? 2 জায়গা থেকে ধরেছে। একটা ধরেছে আপনার ইসলামাবাদ থেকে, যখন ইরানিয়ান ডেলিগেশন 11 তারিখে 11 ফেব্রুয়ারিতে আপনার যখন ইসলামাবাদে গেছে ওরা কিছু কথাবার্তা ওদের সঙ্গে কথাবার্তা বলেছে, ওরা মোস্তফা খোমেনি সম্বন্ধে কথা বলেছে, ওইটাই আজকে আপনি প্রকাশ পেয়েছেন। ওর মধ্যে বলা হয়েছে যে এনার একটা পা কেটে দিয়েছে, ওনার পা ওর পরে গুরুত্বভাবে ওনাকে কেটে দেওয়া হয়েছে, ওনার পুরো মুখটা পুড়ে গেছে, আর একটা ওনার লিপ উনি কথা বলতে পারছে না, তার জন্য ওনাকে আপনার প্লাস্টিক সার্জারি করতে হবে। এর মধ্যে কত সৎ আছে আমরা জানি না। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে দেশটা মাটির নিচে বাংকারে এত কিছু রেখে দেয়, সেখানে একজন সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি তার মৃত্যুর পরও মুজতবা খামেনিকে এভাবে মাটির ওপরে রেখে দেবে? মুজতবা খোমেনি এখন পুরো রাষ্ট্রটা চালাচ্ছেন, আর ওনার যেটা উনি যা কথা বলছেন উনি মুখ দিয়ে কথা বলছেন আর লিখিত দিচ্ছেন, তাই জন্য এই রিউমারটা হয়েছে কি যে উনি কি কথা বলতে পারছেন না। এটা আমরা বলি এটা রুজ আমরা বলি, মানে একটা যেরকম কোনো একটা লোককে ধরতে হয় না, একটা শেরকে ধরতে গেলে আপনার একটা ছাগলি লাগিয়ে দিতে হয়, তখন ওরা আসবে তখন আমরা মারি ওকে। ওরকমই যতগুলো এই ডেলিগেশনগুলো বাইরে যাচ্ছে ইরানের কাছে, ওদের কাছে বলা মুস্তফা তো মরে গেছে, মুস্তফা কোথায় আছে আমরা জানি না। এইটা আপনার একটা ডিসেপশন, এইটা আপনার স্ট্র্যাটেজি কি এইটা কথা শুনে মুস্তফা যখনই উপরে আসবে ওকে ধাট করে মারবে। আর মুস্তফা মারার পর আইআরজিসি যতগুলো বাহিনী আছেন, এরা জেনারেল বাহিনী, ব্রিগেডিয়ার জেনারেল বাহিনী, ওরা কন্ট্রোল করবে কি করবে না, বা অন্য একটা গ্রুপ যেটা আছে আপনি দেখলেন প্রেসিডেন্ট বা ওদের ফরেন মিনিস্টার বা পার্লামেন্টে, ওরা কত এফেক্টিভ হবে আমরাও জানি না, রাইট? তো এইটা একটা আপনার ডিসেপশন আছে, এইটা আপনার স্ট্র্যাটেজি আছে, যার মধ্যে বলা হচ্ছে যে উনি আর কথা বলার এতে নেই, কিন্তু অনেক শার্প উনি এখনও ডিসিশন নিয়ে নিচ্ছেন, আরও যতগুলো ওনার অর্ডার আছে সব লিখিত আসছে। ইট ইজ এ ফ্যাক্ট। এটাই ওদের একটা মানে মাল্টি লেয়ার্ড সিকিউরিটি, ওরাও বুঝতে পেরেছে কি যদি তাহলে ইরানের তো সেনাবাহিনীর মধ্যে 2টো ভাগ রয়েছে, একটা এই খামেনি অর্থাৎ আইআরজিসি, একটা ভাগ রয়েছে আর ওদের একটা ট্র্যাডিশনাল আর্মি ফোর্স রয়েছে। তাহলে ইরানে এখন কার কথা বেশি করে খাটছে? ওকে, আইআরজিসি ডেফিনেটলি আপনি যদি টার্গেট লিস্ট বা হিট লিস্ট আপনি যদি দেখেন ওর মধ্যে আপনি পাবেন 2টো জিনিস। যতগুলো লোক মারা গেছে আজ পর্যন্ত 50 দিনের মধ্যে আলী খোমেনি থেকে আজ পর্যন্ত যারা মারা গেছে, আপনি যদি একটা লাইন টেনে দিন, একদিকে আইআরজিসি আছে, একদিকে ওদিকে বাসিত যেটা ট্রেডিশনাল আর্মি বলা হয়, ট্রেডিশনাল আর্মিতে কেউ মারা যায়নি। অন্যদিকে এই যে আইআরজিসি কমান্ডার আফটার কমান্ডার আফটার কমান্ডার আফটার কমান্ডার ওরা মারা গেছে, রাইট? এন্ড তারপর তাহলে এই যে সিজ ফায়ারের সময়সীমা বাড়াচ্ছে,
এইটা তাহলে কার সাথে কথা বলে ডোনাল্ড ট্রাম্প এতগুলো কথা ঘোষণা করছে? কারণ যদি সিজফায়ারে যেতে হয়, যদি শান্তি আলোচনায় বসতে হয়, তাহলে তো উভয় পক্ষকে বসতে হবে। দেখুন, এই ট্রাম্পকে একটা স্নাবিং দেওয়া হয়েছে, তার মানে ট্রাম্পকে যখন ইরান রিফিউজ করলো এখন কি আমি তোমার সঙ্গে আলোচনায় বসবো না, এটা প্রথম আপনি দেখবেন কি আমি তোর ভয় করি না, তোমার যা করার আছে তুমি করে নাও। এটা মানে এটার ইমপ্লিকেশনটা আপনি বুঝুন। আমেরিকা যে যা বলতো ওই হতো, কিন্তু এটা প্রথমবার একটা ডেলিগেশন বলছে আমি তোমার কাছে আসবো না। তার মানে এত বড় বেইজ্জতি আপনার আমেরিকা হয়েছে, এই ট্রাম্প হয়েছেন, আপনি এটা ইমাজিন করতে পারছেন না, আপনি এটা ভাবতে কিন্তু পারছেন এই না। মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প বলছেন যে তেহরানের হাতে সময় আস্তে আস্তে কমে আসছে, আমার কাছে অনেক সময় রয়েছে। তিনি কি বোঝাতে চাইছেন এর মধ্যে দিয়ে? দেখুন, আজকে রাত্রিবেলা যদি আমি ঘুমোই, ট্রাম্পের কথা শুনে বলা হয় আমেরিকা জিতছে, আর সকালবেলা উঠে দেখছি আরে বাবা আমেরিকা যেখানে ছিল আর নেই, ওরা খাড়িতে আরও আর্মি পাঠিয়ে দিচ্ছে। এই ট্রাম্প কী বলছেন, সকালবেলা কী বলছেন, বিকেলবেলা কী বলছেন আমি জানি না। আপনি যদি 50 দিনে দেখেন তাহলে ট্রাম্প তো অনেকবার বলেছেন আমি জিতে গেছি। ইনি নিজে বলেছেন আমি জিতে গেছি, দুদিনের মধ্যে অপারেশন শেষ, 3 দিনে আমরা খুব সুন্দরভাবে আলোচনা চলছে, আমি যাচ্ছি পাকিস্তান ইসলামাবাদ যাচ্ছি, আমি এইদিকে যাচ্ছি ওইদিকে যাচ্ছি। কোথায় কি হচ্ছে ওখানে? ইরান এদেরকে রাস্তা দেখিয়ে দিল। হয়তো এখন আমাদের বলা হতো না কি এখন তিনজন মানে যারা ছিল ওয়ার্ল্ড পলিটিক্স, যেটা ওয়ার্ল্ড স্ট্র্যাটেজি লিড করছিল, যার মধ্যে আমেরিকা, রাশিয়া অ্যান্ড চায়না ছিল, এখন চতুর্থ আপনি দেখবেন ইরান। যেভাবে ইরান লড়েছে আমেরিকার মতন দেশকে দেখিয়ে দিয়েছে থ্যাংক ইউ ভেরি মাচ। কারণ আমেরিকা বুঝতে পারেনি যে এতগুলো সময় লেগে যাবে, কারণ তিনি ভেবেছিলেন যে ওয়ান ফাইন মর্নিং তিনি যুদ্ধটা শুরু করবেন এবং পরের দিন তিনি ডিক্লেয়ার দিয়ে দেবেন যে আমেরিকা জিতে গেছে। কিন্তু ইরান যে তলে তলে এতটা তৈরি সেটা বোধহয় ডোনাল্ড ট্রাম্প বুঝতে পারেননি। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে তাহলে কোথায় মুজতবা খামেনি? তাহলে এখন কোথায়? উনি নিজের ওয়ার রুমে আছেন। আমি জানি না ওনার কি কন্ডিশনে আছে, বিকজ নিউ ইয়র্ক টাইমসের কাছে একটা খবর আছে ইরান ওটা কন্ডেম করছে না, ইরান কিছু বলছে না। কিন্তু একটা জিনিস তো আমরা দেখতে পেরেছি যে মোস্তফা খামেনি এখন কন্ট্রোলে আছেন, সিচুয়েশন ওনার হাতে আছে। আইআরজিসি ওনার কথা শুনছে, আর এই যে ডেলিগেশন অনেক বাড়াবাড়ি করছিল, যাওয়ার চেষ্টা করছিল ইসলামাবাদ, ওদেরকে বলা হয় চলে আসো ফেরত, আমরা এসব মানি না। আর এই যে আপনি দেখবেন আরগাছি আর যতগুলো ওদের লোক ছিল ওদেরকে ফেরত এসছে। তার মানে কি হলো, আইআরজিসি তারপর যেভাবে হরমুজকে ওরা কন্ট্রোল করছে, কোনো জাহাজ আসতে দিচ্ছে না। মানে আরাগাচি বা পেজেশকিয়ান সবাই এখন মুজতবা খামেনির কথায় ওঠবোস করছেন, প্রেসিডেন্ট এবং তাদের যে যিনি আর কি বিদেশ মন্ত্রী। অ্যাবসলিউটলি এন্ড তাই তো বলছি আপনাকে, আইআরজিসি অ্যান্ড মোস্তফা খামেনি এখন তুঙ্গে আছেন, উনি কন্ট্রোলে আছেন, পুরো সিচুয়েশন ওদের কন্ট্রোলে আছে। ওদের কারা অ্যাডভাইজার, ওদের সুরা মানে যেটা কাউন্সিল বলা হয় কোথায় আছে, ওদের পার্লামেন্টের লোক কত বেঁচে আছে মাটি তলায় 500 মিটার থেকে বেশি, ওখানে তো কেউ জানতে পারছে না। তাহলে এই যে পার্লামেন্টের স্পিকার তিনি তো চলে গিয়েছিলেন পাকিস্তানে, তিনি তো সেখানে তাহলে শান্তি আলোচনায় বসবার জন্য তোড়জোড় করেছিলেন, পাকিস্তানের সাথে গিয়ে কথা বলে এসেছেন, তাহলে কার কথাতে তিনি উঠছেন বসছেন? দেখুন, এই যে আপনার সিজ ফায়ার দেওয়া হলো, এখন ওরা নিয়ে গিয়েছিল, ওরা নিজের 10টা পয়েন্ট দিয়ে গেছিল, তাই জন্য তো পাকিস্তানকে ওরা অ্যাকিউজ করছে কি তুমি আমেরিকা হয়ে কথা বলছো কেন।